তো আজকে হচ্ছে 10 জুলাই, আজকে হচ্ছে আমাদের বোনের বার্থডে। তো তাই জন্য আমরা এই ব্লগটা স্টার্ট করছি। তোমরা দেখতে থাকো ব্লগটা কী হয়, আমরা কেমনভাবে সেলিব্রেট করি। চল লেটস গো। তো অনেক গেস্ট আসবে তাই জন্য তাড়াতাড়ি করে সাজিয়ে নিচ্ছিলাম ঘর। এইখানে দেখো খুব ধরনের বেলুন ফুলিয়ে নিচ্ছিল। আমরা এই বেলুনগুলো কিনেছিলাম যেখান থেকে, সেটা আমরা লিঙ্ক শেয়ার করে দেবো। আর আমরা সবটা সেট নিয়ে নিয়েছিলাম, যেটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে ছিল। তোমরাও কিন্তু তোমাদের বাড়িতে কোনো সেলিব্রেশন থাকলে এটা কিনতে পারো। ভাই তুই কী করছিস ভাই? বেলুন লাগবে, বেলুন ফোলাচ্ছিস? কত কাজ করছে। এই যে আপাতত এইটুকু হয়েছে। আমাদের সাজানো মোটামুটি কমপ্লিট। দেখা একটু সবাইকে। ওই যে আমাদের বার্থডে গার্ল চলে এসেছে প্রায় রেডি। তো সবাই রেডি হয়ে গিয়েছিল, এবার আমাদের সাজগোজের পালা ছিল। আমরা সবাই মোটামুটি সাজগোজ করে একদম রেডি হয়ে চলে এসেছিলাম। তো দেখো আমাদের ইপসিতাও রেডি হয়ে গেছে, ওকে কিন্তু অনেক কিউট লাগছিলো দেখতে। আমরা কিন্তু সবাই মোটামুটি পিঙ্ক কালারের জামাই পরেছিলাম, কারণ আমাদের ছোট্ট বোন ঈশানী, ও কিন্তু এবছর 18 হচ্ছে ওর বয়স। আর এবছর আমরা একটু অনেকদিন পর মানে ভালো করে সেলিব্রেট করছি, অনেক বড় করে সেলিব্রেট করা হয়েছে। আর ফ্রেন্ডসরাও এসেছিলো। তো চলে এসেছিলো কেক, যেটা আমরা নিয়েছিলাম 3R থেকে, যেটা কিন্তু আমরা রিভিউ অলরেডি ফেসবুকে শেয়ার করেছি, সেটাও আমি লিঙ্ক এখানে প্রোভাইড করে দেবো। কেকটা ছিল রেড ভেলভেট আর ছিল পিঙ্ক কালারের থিম, বো থিমড। তো খুব কিন্তু ইয়ামি ছিল খেতে। আর দেখো আমাদের বার্থডে গার্ল কত হ্যাপি ছিল কেকটা দেখে। ওর ফেভারিট কেক ছিল, ঠিক যেরকম পিকচারে দেওয়া হয়েছিল সেরকমই কিন্তু কেকটা বানিয়ে দিয়েছিল। আর কেকটা কিন্তু অনেক কম প্রাইসে ছিল, খুব একটা বেশি ছিল না। কেকটা ছিল 1 পাউন্ডের কেক, 750 মতো প্রাইস। তো কেক কাটিং সেশন হয়ে গেল। প্রথমে কিন্তু ঈশানী ইপসিতাকে খাইয়ে দিল কেকটা, তারপর টুক করে ওকে একটু আমরা কেক খাইয়ে দিলাম সবাই। তারপর কেকটা আমরা বাটোয়ারা করে খেয়েছিলাম। কেকটা কিন্তু খুব ভালো টেস্ট ছিল, এত ভালো টেস্ট, মানে খুব ইয়ামি ছিল। আর আমাদের বার্থডে গার্লেরও সেম কথা, শুনে না ওর মুখ থেকেই। কেকের ফ্লেভারটা কেমন বল? সেরা। তো এই গিফটের কথা না বললেই নয়, যেটা দিয়েছিল বর্ষা। এর মধ্যে অনেক কিছু ছিল, মেমোরিজ, ওদের অনেক পিকচার্স, বুকস, যেটা আমাদের খুব ভালো লেগেছে। আরও অনেকেই গিফটও পেয়েছে, কিন্তু এটা কিন্তু তাদের মধ্যে সেরা। হ্যাপি নিউজ দেওয়ার আছে, সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে নতুন সদস্য এসেছে, সে কিন্তু এসে বসে আছে। দেখো আমাদের কোকো বাচ্চা, এখন ওকে একটু বেঁধে রাখা হয়েছে। এই যে কোকো, তুমি হাই বলে দাও সবাইকে, হাই করে দাও সবাইকে। কোকো ও একটা গোল্ডেন রিট্রিভার, এটা আমরা অ্যাডাপ্ট করেছি। তুমি হাই করে দাও। আর ওর এখন 52 ডেজ বয়স। ওকে আমরা একটু বেঁধে রেখেছি, কারণ আমাদের বাড়িতে অনেক লোকজন এসেছে। তোমরা ব্লগে জানতেই পারবে যে কেন লোকজন এসেছে। তো ওকে নিয়ে অনেক নতুন নতুন ভিডিওজ আসবে, তোমরা দেখতে থাকবে। গাইস দিনটা শেষ হয়ে গেছে, এখন 12টা বাজে সামথিং। হ্যাঁ 12টার কাছাকাছি বাজে। সব গেস্টরা চলে গেছে, আমরাও খেয়ে নিয়েছি। রাতের ডিনারে আজকে ছিল বিরিয়ানি, চিকেন চাপ আর এগ ডেভিল ছিল। তার সাথে মা চাটনি বানিয়েছিল, মিষ্টি ছিল, আইসক্রিম ছিল। সবাই খুব ভালোভাবে মজা করেছে, সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কোনো ভিডিও করা হয়নি, কারণ দেখে হালাত দেখে বুঝতে পারছি আমরা কতটা মানে টায়ার্ড। আমরা মানে দুজনা খাটাখাটি, লিপস্টিক আমরা পরে আছি। তো টায়ার্ড হয়ে গেছিলাম, তার কারণে কোনো ভিডিও করা হয়নি। আর বাড়িতে গেস্ট আসলে ভিডিও করাটা একটু চাপ হয়ে যায়। যাই হোক, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর আমরা বার্থডে গার্লকে অনেক অনেক উইশ করে দিও, আর অনেক আশীর্বাদ করো, অনেক আশীর্বাদ করো, অনেক বড় হয়। ও নেক্সট ইয়ার আমাদের একেবারে ছোট বোনু, আর নেক্সট ইয়ার ওর ক্লাস 12 যাবে, বোর্ড এক্সাম আছে। ওকে অনেক ব্লেস করো, তো আরও ভালো কিছু হয় লাইফে, সবাই ভালোটাই যেন পায়, সাকসেসটা পায়। দ্যাটস ইট, টাটা।